জি স্যার আইতাছি স্যার এই যে স্যার খালি পেনের বেলটা লাগাবার পাতাছে আর সেন্টারটা লাগাবো স্যার জি স্যার জি হ্যাঁ এই স্যার হ্যাঁ ভাবি বানকনে গেল কইছে না স্যার তুই কি না তাহলে স্যার দশটা পাতি দে ভাবি মনে সারি মারিছে ফোনটা তো এর নাই আবল দবল হয়ে ওলে গেছে এইজন্য ধরে ঠেলা আমনে স্যার এখন আবল চাবল এই সেন্টারটা তুমি না পেনটা ঠিক করে খায়া কাম নাই নিজে জামাইরে ঠিক করে লাগাই দে না ওরে বলে আমি সেল লাগাই দিবা যাব জামাই তোর কামাই গিয়ে রাখিলা না এই বাতারে তো কামাই গিয়ে রাখিলা কথাবার্তা কিন্তু ভালোভাবে কই চাপার আটি কিন্তু একবার উঠাইলাম কি আমাকে বেদবে একবার সামলা করে উড়ে আর বাইরে বাবা সাহস কত ভাই তুই মাইনছের কাছে পুলিশ আমার বাসা আমার কাছে পুলিশ না আমার কাছে আমার ছোট দেওর আমি গাইতামু উস্তামু থাপরামু আমার এখন পোশাক পরছি এখন দেও না এখন আমি সরকারি লোক এখন তোমাকে বাইরে দিতে পারবো সরকারি লোক দেখে তো সব খয়া যাইতাছে এই কিন্তু তোমার ঠিক করে দিবার কইতেছি ভাবি হইছে কইছে কেন ঠিক করে দিব বিয়া কইরা নেওগা বিয়া কইরা তারপরে ব্যাগ কিছু ঠিক করাওগা নালে বডি ফিটের ব্রেড ফেল বাদ ধরে না জানেন ওয়াও স্যার ওটা কি মাঝে বলে করছে বাইরে কইছিলাম যে একটা বিল আইনো আর বিল কি মতে আলো না আনতি কে তোর রাইনা বিলে কোনো কাম করে না কইলি সাইজ কে না বিলে মানজার ডগ এবার মানজার কাছে কোনো সারি বিয়াই ববো না তোমার মানজার যদি আমার না গানো হতাম তাহলে সারারা পছন্দ করতো আমি মনে করি না স্যার গ্রামে একটা পেন্ডা কইরা খুব জুত পাইতাম এখনো মানুষের মানজার দিকে চাইয়া থাকে তোর লাগা ডেট ফেল মানজা না বুঝছ আমার মানজা বই তো সব না আমার মানজা হলো পুরুষ মানজা তোমার মানজা হলো লেডিস মানজা বুঝছ না বাড়ি দিকে ও তালে দিয়া লাইছি তালে তুই আমার আসামি পাইছস তোর ভাইয়ের সংসার করবে না জাম কথা থয়া তোগো ব্যক্তি হইতা তালাক দিবে একবার কারে কি তোর বাইরে দিব তোরও দিব একবার বাইরে গেলে একবার থরাই যাব যাই কিন্তু তোর যাবো থরাই না ভাবিলে ভালো না আমরা কাম করেন না আর বাচ্চা কেন দেন আমি ডিউটি করে আইতাছি ওই তো ডাইলা শাল জানিস স্বাধীনতা ডাইলান মু এই যে ডাইলা স্বাধীনতা খাবে আবার ফোন দিছে কছে জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার হ্যাঁ কোন স্যার আচ্ছা তো স্যার সারি যাম রাস্তায় হ্যাঁ জি এই তো শোনা পুলিশ 2 মিনিট কথা কই আমরা না স্যার আমরা একটা মহিলা নাগে দেয়া হইছে তো সম্পর্কে কি ভাবি হয় রাখি আচ্ছা স্যার আমরা বাটাই দিই আবার স্যার ইমার্জেন্সি ফোন দিছে তাই না দর্শি কে এত সারা জীবনটা শেষ করলি এই যে তাল্লার চুল পড়ে গেছে তুই সারা জীবন পুলিশের কাম করতে হ্যাঁ বিয়ে শাদী করব কবে ওটা নিয়ে তোমার তো টেনশন দিতেন না আমি তো যখন আমার বয়স 30 তারপর তো চাকরি নিয়েছি এত 40 বছর ধরে মনে হয় এতদিন ধরে চাকরি করতেছি তাই না টেনশনই পাইতেছি না পেন্ডেন্ট বাড়ি বিয়া করবো তোর মতো বেসালার পুলিশের জীবনে কোনো পেনশন আর মেনশন আমি করি খাই চাকরি আমি সরকারি পুলিশ আমি নাম আমার নাকি বেদবি করো আমি বেদবি করছি এই তুই বুঝছ বউলিয়া ঘুমালে যে কি একটা শান্তি তুই যে সারাটা জীবন বেসালার হয়ে গেলি গা আমার তো তোর দেখলো মনের মধ্যে খুব মায়া লাগে মুন্ডায় চাই তোরে রিলিভে যদি একটা বউ দেওয়া যাইতো তাহলে আমি দিতাম কেন দিত আমি দিতাম তুমি কি বউ পাও মানুষের কাছে ভিক্ষা করাই না তোর দিতাম খাইয়া তোর কাম ওই যে বাঞ্জা বিয়া শাদী হয় না জামাই মরে যায় কদিন পর কাতমা মানুষের ও আচ্ছা ঠিক আছে আমি মনে করি যে আসলে বিয়া করি নাকি আমি হলাম বেসালার পুলিশ আমি চাকরি করতেছি স্যার জানি কি ইমার্জেন্সি ফোন করছে স্যারের কাজে এখন মনে করলে যোগ দিব যোগ দেন স্যারের যেটা ডিউটি বাড়াবো সেই ডিউটি আন করুন বুঝো নাই চলেন আমি যাবো তো তোর দেখলো যে মায়া লাগে কইলাম নাহলে তোর মতো বেসালার পুলিশের লাগে কি আমি জীবনে কথা কই রাস্তায় খাড়ায়া ও আমার দিল আসলে মায়া লাগে লাগে তো ভাবি হ্যাঁ ধ্যান করো কুলাতাছি নাকি ফ্যান নেমে রাখছি এই যে ডিউটিতে যাই সারাটা দিন এই পোশাক পরে থাকুন নাকি পোশাক পরে থাকতে থাকতে ভিতরে ফাঁপা ধরে যায় একবার তাইলে যে ভাই তুই বিয়ে করছ নাই বালা কাম করছস একের একটা কাম করছস কারণ এই গরমে তুই বউলে ঘুমানোর মতো যোগ্য কুলা না আসলে বাইতে ফ্যান টান নাই কিছু নাই মানে খালি যে এটা দুলা থাকি না নিছি বিয়ে দেখতে যা তুই তোর চাকরিতে যা আমি আমার রাস্তায় যাই তোর লগে কথা কইছি মানে আমার 2 মিনিট রাস্তায় ফালানি গেছে ফালানি গেছে তার মানে আমি বাকি তুই তো সামসি গেল আমার কি এর কথা আমি তো হুদাই আবেগে ঠেলায় কথা কারা সামসি গান কি সামসি গান নাকি হ্যাঁ তাইলে কি তুই নিজের কি মনে করছ হ্যাঁ একটা লাখ ষাট মনে করছ 4-5টা বিয়া যদি করতে তাইলে এটা মনে করতে পারছ আমি কইলাম পুলিশ বুঝছস দেই কইনা কথা কবি না বাইরে গেলে রে টিস্যু বানানো দেখা তো যায় মানুষের বাথরুমের দারোয়ান এই যে আমার কথার পোশাক থাকি তোর নাকাল মহিলা আমার বাইরে মানে শেষ টেম্পার ফুরে গেছে আসি হ্যাঁ মানুষের বউ মাইরে যায় কাছে আসি তোর বউরা মানুষের যে প্রেগন্যান্ট বানাই দিয়া তোর কাছে হাঙ্গা দিব মনে রাইছ অভিশাপ দিলাম কি রকম বেকার টাকা খাবা তাই কম পারুন পারবো না আমি তুই কামলা নিয়ে করগা পারবো না তো পারবো না বাইরে হালাবে একবার বাইরে হালাই দিমে পারে তে আবাসের লাগি আমার দিয়ে কইতেছ এগুলা খালি বগলার মধ্যে দিয়ে হাবা তুমি খাবনা উসা কর হারবা বললো তুমি দিতে তুমিও তো দাও তুমি এক লসা করো না আমি এখানেই হব নাকি কি বেকার টাকা একটাই উড়াইতেছে আমার গাম ধরে গেছে
লেগা ওই ওই তোর কইলাম যে তোর বাপের বাড়ি দেয় নে আনতে ওই আইবনি তা থিয়া না আমারে বাইতে আলাদা ঘর তুইলা দাও আমি হেনেই থাকবো হেনেই খামো হেনেই করব হ্যাঁ মেজাজটা কিরকম খারাপ হয় না ওই বারণ আমি বাপের বাড়িতে যামু কেন লেগা আমার বাপ মা তোর কাছে বিয়া দিছে তোর বাড়িতে আমার বাচ্চা হইব আর তুই ঘর দিয়া দিবি ওই ঘরে আমার বাচ্চা হইব ওটা আমি দিমু কারে দিয়া পারবো না এত ভারী ওজন আমি উঠাইতে পারবো না বাচ্চার ক্ষতি হইব ঠিক অবস্থা তাও ভাবছিলাম মনে হয় পাতলা আছে আয়া দেখি যে লড়াইতে পারি না আমি কি সেই চার হাঙ্গুর তিন দিয়া আমি কামলা নমু চারটা পাঁচটা ঠিক করতাম কামলা লইবা না হ্যাঁ তুমি কামলা লইবা না আমি একটি আর কামলা নমু না তুই কামলা দিবি না আমিও তোর সংসার করব না কার সংসার করবি তুই আমি যার মন চাই তার সংসার করব ওই ডেমরি তোরে হারিয়ে নিব কেনা দেখবি না গেছ তুই ও তোরে কইতাছি এখন হ্যাঁ বানার জানি কনকার তোর মতন কত জনে দেখ রাস্তাঘাটে ঘুরতেছে এরকম একটা বাচ্চা যদি তার হাতে তুইলা দেয় সুন্দর করে বউ করে ডাইকা করে তুলবো নারে করে মাথা কি ধরবি খা না আমি পারবো না হ্যাঁ? আমি পারবো না এক ঘন্টা ধরে চেষ্টা করছি অনেকবারই না গুতা খাবি এখন কেন কোথা খাইবো তোর জুতা তো বাইরে লো তুই আমার একটা খালি মাইরা দেখ আমি অহনি জামগা খালি মারা হারতাছিস না তুই প্রেগনেন্ট দেখে তাহলে বাইরে এতক্ষণ তোরে তুলা বাইকে হালাইতাম আমি ও তার মানে তুই সত্যি আমারে মারতি ও তুই মারতাম তোর আমি তুই আমারে মারতি না মারতাম আমি। তুই এখন একলাই থাক একলাই রাখবি একলাই খাবি আমি তো গেলাম বাবা যাই যাই সে কোন মেজাজটা কিরকম খারাপ হয় আমি খাবে একা একা কি করবো এখন তাই কো ওই সে আই খালা সবকিছু শুনলেন স্যার আমি সবকিছু শুনলাম আমি সবকিছু বুঝাই দিতেছি আমার কথা হলো যে আমার মেয়ের জানি কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি না হয় বেসালা স্যার এই যে সবকিছুর রিপোর্ট জি স্যার এটা আপনার কাছে রাখবেন ঠিক আছে আর যে বাইলে বললাম ওনার মেয়ে কিন্তু যে কাহিনী করছে সব রিপোর্ট লেখা আছে এর মধ্যে হ্যাঁ আপনি দেখে সুন্দর করে এটা যদি আত্মহত্যা করে তাও আমাদের বিপদ হবে কারণ যেহেতু ডায়রি হয়ে গেছে বুঝছেন আপনার এই দায়িত্বটা দিলেন কিসের নিকে হে বেসালার আমি নিজেও বেসালার আমার এত বড় দায়িত্ব দিলা ঠিক হলো কি স্যার আপনি বেচেলার হলে কি হবে আপনি তাইনের লোক নাকি জি স্যার হ্যাঁ আপনি আবার ফ্যান নিয়ে আসছেন না জি স্যার হয় না হ্যাঁ গরম মাসে কুলাইতেছে না পোশাক পরছি না পোশাক পরার পর থেকে কি জানি মনে করে খালি গাই মাছির অস্থির রেখে গেতেছি আমি আপনাকে সুন্দর করে বলে দিতেছি এই মেম্বার সাহেবের মেয়ে জি স্যার একজনের সাথে প্রেম করছে করছে করার পরে বাইরে গেছে কি বাইরে যায় নাই বাইরে যাওয়ার চান্স আছে দেখে তো মানে বিয়ার শাদির ব্যাপারে আলাপ হচ্ছে আমি হ্যাঁ, নিষেধ স্যার, করছি আমি নিষেধ বলবো করছি না। দিকে মেয়ে স্যার, ফার্স্ট হবো বিষ খাবো আমার হুমকি দেয় ভয় দেয় সবকিছু বলছি স্যার এমএ ফার্স্ট বার চাইতেছে বিষ খাবার চাইতেছে বুঝছেন জি স্যার এইটা জানি কখনো সে করতে না পারে ইয়েস স্যার আপনি যতদিন বিয়ে না হয় আর হ্যাঁ, হ্যাঁ। ততদিন আপনি ডিউটি করবেন বুঝছেন স্যার হ্যাঁ। এতদিন ডিউটি দিলেন মনে হয় যদি 10 বছর বিয়ে না হয় সেরি 10 বছর বিয়ে না হলে আপনি 10 বছর ওখানে আমি কিন্তু একটা নিজে বেসালার ওটা টেনশন করেন স্যার সেটা তো আমরা জানি আপনি ব্যাচেলর আপনি বিয়ে করেন না কেন কেন বিয়ে করেন না আপনি স্যার বিয়া করলে একটা দুঃখে মনে হয় বিয়া করলে তার পেনশন পাবো না আপনি পেনশন না পাইলেন রেশনটা পাবেন বিয়ে করলে তাই নাকি রেশন পাবেন ওই যে চেনি তারপরে ময়দা তারপরে সোয়াবিন দেন ডাল ডাল হ্যাঁ, ভালো ভালো খেজুর ভালো ভালো খাই যেতে হ্যাঁ হ্যাঁ স্যার আপনি তো কি বলবো আপনি স্যার ব্যাচেলর মানুষ আমার স্যারের ডিউটিতে না বাড়া দিলে আমার বিয়াটা আগে করে দেন এই নে, আপনি এই তদন্তটা শেষ করে নেন এই কেসটা শেষ হয় তারপরে আমরা সবাই বড় সার্কেল বই স্যার, হ্যাঁ, হ্যাঁ। আপনার সুন্দর একটা ওই যে যেটা বলছিলেন ও স্যার আপনি একটা কাজ করেন এর প্রতি ভালো না এর বাদে অন্য একটা স্যার পাঠাই দেন জি স্যার এই সমস্ত দায়িত্বে উনিই থাকে ঠিক আছে উনি পারবে ওনাকে যাই দেখেন জি স্যার, ব্যাচেলর, জি বুঝছেন যে কোনো কাজে যে কোনো অপারেশনে ইনি সাকসেসফুল স্যার আমার কথা হলো আমার মেয়ে যে চালাকের চালাক মনে করেন যে বিলাই কি আর চালাক মনে কম সোমবার বিষ খেয়ালায় একে আবার ঠিক মতো পড়া দিতে পারবে নাকি বলেন কি আপনি আমি একটা ডিউটি দিন লোক স্যার আমার বাড়িতেছে আমি বিশ্বাস না আপনার মেয়ে মনে হয় বাথরুমে যাক যেখানে যাক সেখানে যাক আমি নগে এন্দুরের মতো তার করে বাইতানের মতো পহর দিয়ে থাকবো মেম্বার আপনার সাহেব। মেয়ের কোনো ক্ষতিতে দেবো না ঠিক আছে আমার এইবার লোকের দরকার মেম্বার সাহেব আপনি ওইটা বলেন জি। বড় বড় স্যাররা ডগ দিয়ে ইনকোয়ারি করে না হ্যাঁ জি ডগ জি দিয়ে পরীক্ষা নিরীক্ষা হ্যাঁ করে না? হ্যাঁ কুকুর দিয়ে এই আমার ব্যাচেলর স্যার কিচ্ছু লাগে না উনি না হয় সিঙ্গাই বুঝতে পারে যে কোথায় দুর্ঘটনা হবে কোথায় হবে কোথায় আসামি আছে কোথায় হ্যাঁ। মৃত লাশ আছে তাই নাকি ইনি আসামি নাকের গন্ধে শুই না কয় সারে দিয়ে গেছে যাই দিয়ে আসামি সব পলায় রয়েছে খপক করে সারে ধরে তাহলে স্যার চলে স্যার তাড়াতাড়ি চলেন আমার মেয়ে এবার দুর্ঘটনা গড়ে হালাইলো আপনি কেন দিকে যাবেন ব্যাচেলর স্যার আমি এখন কোর্টে যাব ওই যে সেদিন যে জি স্যার। ওই যে ওই মামলাটা আজকে উঠার কথা ঠিক আছে স্যার। ওখানে থাকতে হবে আপনার সিগনেচার আমি দিয়ে দিব ঠিক আছে, স্যার। আচ্ছা আসেন তাহলে হ্যাঁ ঠিক আছে স্যার ঠিক আছে
বাসি লাগে হাওলদার দিয়ে বা- ও বাসি নেবো পাশে লাগবে আমার কথা হলো যে উনার পাশে পাশে সব সময় থাকবেন ঠিক আছে স্যার কথা বলার দরকার নাই আপনি পাশে পাশে দেখবেন উনি কোথায় যায় ওইভাবেই যাবেন ঠিক আছে ঠিক আছে স্যার আমি তো ওটা ট্রেনিং দিয়ে নিয়েছে স্যার এটা আপনি যদি- কোনো টেনশন করবেন না এটার পরে কিন্তু আপনার প্রমোশন হবে আপনি ব্যাচেলার স্যার এটা যদি ঠিক মতো এই দায়িত্বটা পালন করতে পারেন আপনি স্যার। ডাইরেক্ট একবারে মেলা দেবেন মেলা স্যারে তো মনে হয় আমি নাগাল বোর্ড দিয়ে যায় না হ্যাঁ। আইয়া নিয়ে কয়দিন বাদ সব দিকে কয় আপনি প্রমোশন হবো হে জায়গা আর কয়দিন পরে এখানে ডিমোশন হবে আরেক কথা শুনছেন কি আপনার কিন্তু খাগড়াছড় ইয়ে হয়ে গেছে গা খাগড়াছড়ি বেলা খাগড়াছড়ি। জান এটা শেষ করে এই ডিউটির পরে খাগড়াছড়ি স্যার তাহলে আমার ওদিকে কাইটা টাঙ্গাইল ফেলাইন ভালামনি যান দেখুন চলেন চলেন আচ্ছা, আচ্ছা আসেন স্যার আসসালামু আলাইকুম ঠিক আছে আসসালামু আলাইকুম আসেন 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 স্যার আসেন ঠিক মতো ডিউটি করেন হ্যাঁ স্যার চিন্তা করেন কিন্তু একটা আমি কিন্তু ব্যস্ত ব্যাচেলার তো ভাবি সালে আমি আপনাকে বলবো না উপরে কর্মকর্তা স্যারের সাথে একটু কথা বলে আপনার বিয়ের ব্যবস্থাটা পাকা করে ফেলবো এই যে স্যারে ফোন দিচ্ছে জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার আপনি তো পারবেন ডিউটি করতে পারবেন তো স্যার আসসালামু আলাইকুম মেম্বার সাহেব কিরকম আছেন? ওয়ালাইকুম আসসালাম অবশেষে তাহলে পুলিশ নিয়ে এলেন হ্যাঁ? কি করবো মতিন মেয়েটারে অনেক চেষ্টা করলাম অনেক অত্যাচার করলাম কি করে হারলাম না আমার ডিউটিতে বড় স্যারে পাঠিয়ে দিয়েছে এমন ভাবে করা ভাবে ডিউটি দিবে একবার প্রশাসনের লোক নিয়ে এলাম আমার মেয়ে যদি বিষ খায় ফার্স্ট নয় যদি কোনো দিকে বাইরে যাবা না গাছে প্রশাসনে তো ধরে রাখতে পারবো আমি তো বাবা সবসময় থাকতে পারি না আপনি একবারে মনে হয় দিনে রাতে 24 ঘন্টা যেখানে থাকুক না কোনো এর মেয়ে সেখানে আমি পহরা দিয়ে রাখবো সেখানেই পাওয়ার রাখবেন হ্যাঁ, direct থানায় করে আসছে। আপনার পুলিশে হ্যাঁ। আমাকে মনে হয় যে উনি নট তৈরি হবেন না কে তার মানে ওরা পুরুত করে একবারে যাবো গা ওরা 12 বাতারি বুঝছো কি তাই নাকি এই এই দেমা সাহেব আমাদের মেয়ে বলে 12 বাতারি এই কি করেন রে এই মতিন তুমি কি কইছাও কি কইছাও হ্যাঁ তুমি আমার অর্ডার লোক আপনি কি বুঝেন না পুলিশ ভাই হ্যাঁ কি আপনি পুলিশ আনে বাইতে বুঝেন না আপনি হ্যাঁ মেয়ে হলো কি হিদে কইলাম না যে 12 বাতারি অরিজিনাল 12 বাতারি বুঝছেন কি এই মতিন তুমি কি বেচা করো কি বাতা ভাই তুমি না বলে আমার অর্ডার লোক তুমি বলে আমার করবি তুমি এমন কিছু করো না যে আমার ভাই। বাড়ি তোর উপর রাগ খারাপ না লাগে স্যার আপনি নেমা সাহেব আপনি কোনো টেনশন করবেন না যেহেতু আমার স্যার ডিউটিতে পাঠিয়েছে আমি ঠিক মতো ডিউটি করবো মাইসের জামানে তাই গিয়া আমার যেটা duty আমার করে, কথা হলো আমার মেয়ে যদি খারাপ থাকে ভালো থাকে সেটা তো তুমি আপনি দেখলে তো বুঝবে নাকি দেখুনি হ্যাঁ আমার মেয়ে একের কিন্তু ভুল করে ছোটবেলা থেকে একটা ছেলের ভালোবাসাল কিন্তু ওই ছেলেটা আমার পছন্দ না এরই আবার বন্ধু বান্ধব আপনি একটু খেয়াল করেন আমি কিন্তু স্যার, স্যার স্যার আপনি মেয়ের সাথে কথা কইয়া আপনি নিজেই বুঝবেন যে আসলে এই ঘটনাটা কি স্যার আচ্ছা ঠিক আছে আপনি যান আমি বুঝবো নি ওই মেয়ের পহরতে নাকি জাগরে নাকি কাজটা ভালো হলো না মতিন সেটা মনে রাখবো মনে থাকবো আমার এটা সত্যি কথা মেম্বার হেডে আমি পুলিশ বাইরে কইলাম আমার মেয়ে যদি ওইটাই থাকতো তাহলে এতদিন আমার কাছে থাকতো না থাকবো না ওরা পুকুর করে যাবো গা বুঝছেন যাবো না মেম্বার যাবো সাহেব? না যাবো না আমরা জানি কি বুঝছেন আমি 22 বছর ধরে মেম্বারগিরি করি এলাকার ভিতরে আমার একটা মান আছে তুমি মানটা ডুবাই দেয় আমাকে বয়স আবার খারাপ হলো না কারা কার মেয়ে কি বে কার বউজি কি বে এখন আবার আঙ্গ বুঝা বয়স হয়েছে বুঝছেন ওইসে কি? তো ওই পোলাটা যদি তোমার বন্ধু না হইতো তাহলে এত কথা কইতা না ঠিকই আছে ওরা আমার বন্ধু বাইকে নিয়ে যাবো পুলিশ হ্যাঁ। দিয়ে না আরো কিছু তো পাহা দিলি কামবো না আইবার টাকা বাইকে নিয়ে দেবো এত বড় সাহস দেখছেন, আমি দেখছেন? সত্যি আমি 24 ঘন্টা এর মেয়ের পহরে দেবো আমি বেসালার এর মেয়েও বেসালার এর মেয়ের কোন আমি বিষ খাইতে দেবো না আমি। শোনেন স্যার জি স্যার। ঘটনা হয়েছে সে কি বলেন এই যে পোলাটা এই পোলাটার বন্ধু আপন বন্ধু মানে ঘনিষ্ঠ বন্ধু এই বন্ধুর সাথে আমার মেয়ের সম্পর্ক ছিল ও, ভালোবাসা কিন্তু করছিল। পোলাটা ভালো না খালি আমি যে খাইতো এই জন্য আমি রাজি না আমার মেয়ের আমি মইরা গেলেও আমি হের কাজ তুলে দিব না যাই না কেন ঠিক আছে না স্যার আপনি দেখবেন আপনি সব ব্যবস্থা করবেন সমস্যা নাই আসেন স্যার যাই না আমি আগে যাই পাশে যাই কেরে তুলি এবারে মনে কর রাস্তাঘাট চেনস না মনে কে এবারে সিনা টান করে মেলা দিছে হন তোর একটা কথা কই তোর বাপ হইলি মেম্বার তুই যে চলন ফলন চলাফেরা করস এটা কিন্তু ঠিক না মানুষ না আমার বাপে মেম্বার কি হয়েছে কি রাস্তা গাড়ি কি আনতে পারবো না রাস্তাটা তোমার বাপ দাদার ব্যাখ্যা নিয়ে একবারে না তাও কি তোমার বাপের মেম্বার আছে সেই জন্য কইলাম দে একটা মান সম্মান জায়গা তুই যে মহিলা মানুষ হইবে না পারতি মারতে মারতে হেকানে যাক কোন ছেড়া ফান্দে পইরা কেরা তোরে কোন মিহি নিয়ে যাইব তুই দিশা পাবি না সেই কারণে আমি তোরে কথাটা কইলাম বুঝছ নাই একটু শ্বাস টাক্কারে বন্ধই হরে না বাবারে বাবা এই তোর বাড়িতে যে উঠে পড়ছি নাকি তোর গোষ্ঠীর বাড়িতে যে উঠে পড়ছি হ্যাঁ তোর সমস্যা কি তোরা তো গায়ে লাগি কি লাগিয়া হ্যাঁ তুই যে কথা কইলে আমার আত্মাটা একবার মনে করে পাশানো গেল তুই যে রাগ করে আঙ্গ বাচ্চাটা উইডা পড়ছি আমি তোর মনে করছো জীবনে এই বইয়ের উপরে দিকে মারিতে নামাই দেখ ময়না তোর কথা কিন্তু শরীর জ্বলিয়ে যায় জাগাইতে যা দেখ যা শান্তিতে যা আমিও সাবধান করে দিলাম ওই আবুল তাউল পোলাহানের নগে আর ধরে যায় ফিল্ডিং মারিস না আমার নগর পোলাহানের নগর ফিল্ডিং মানুষ তাও জীবনে সার্থক হবো বুঝছা কি নাম ময়নাল বাংলা
কথা কইতে ও, মনছেন এখন ভালো কথা কইছি আনছি আগে লিগা হাই রে শরীর তোর যে আমার শরীরটা এবারে হিট হয়ে যায় রে আল্লাহ আপনি কিবা নাম্বার আপনি কিবা ডিউটি আমার ভালো না বুঝতাছি না স্যার আমার মেয়েটা আমি বাইতে রেখে গেছি কম হয়ে গেছে আমি তো বুঝতাছি না স্যার আপনি তার কোনো লোক নাই যে ফেলে রাখেন স্যার এখন একটু ওয়েট করেন আমার মেয়েটা দেহি কোনে আছে না আছে আপনার বাচ্চা একটা লোক নাই আর কোন লোক নাই আপনার মেয়ে তো বাইরে তো জানাই স্যার আপনি কি করেন আমার মেয়ে বাইরে গেলে আপনার মেয়ে বাইরে যেয়ে থাকে আমি যেহেতু বেসালার আমি এখানে ডিউটি করবো না তাহলে আমি চলে যাবো না স্যার 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 আর যদি বাইরে যায় থাকে তাহলে তো আমার কাছে কোনো সংবাদ হবে আমার কাছে কোনো সংবাদ হয় নাই কোনো পত্র হয় নাই ও সিট কি একটা যন্ত্রণায় করছি না দেই ঘরের মধ্যে চাকরি দিয়েছে কথা না ফার্স্ট স্যার এটা তো ঠিক কথা কইছেন আমার মেয়ে কি করে ফার্স্ট হলো নাকি বুঝিয়েন নাই 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 গরম নাই খাইলা গেদো কোথায় স্যার স্যার আমি 5টা মিনিট ওয়েট করেন দেখি আমার মেয়ে কোনে আছে এই গেদি কোনে গেছিস তোরে যে আমি কইলাম যে আমি শহরে গেলাম তুই বাইতে কোনো চেষ্টা করেছিলি গেছালাম একটু পাড়ায় ওই বেলা গেছালাম তুই আমার শাসন মানবি না তুই আমার শাসন মানবি না মেয়া গুরু দেখি আমি বুঝলাম না তুই বাড়িতে পুলিশ আনছ কি লাগা পুলিশ আছে কেন লিগা পুলিশ আছে কেন লিগা কোথায় গেছিলে সমস্যাটা কি একটা ইউ শাট আপ কোথায় গেছিলে তুমি আব্বা জি হে আমার মুখে কথা কইতে লাগা তুমি হেরান আনছ তুমি তোমার কামে লাগা আনছ আমার লোক কথা কইতে লাগা আমার কামে নিগারি নাই জিনা তোমার আব্বা তোমার কাছে হের কাছে নিগানি আমি তোমার দেখো তুমি ফার্স্ট নোবার যাও বিষ খাবার যাও আমার বোতল দেখাও আবার দড়ি দেখাও গাছ বীজ আবার চাও এই যে আমি থানায় গেছিলাম প্রশাসন নিয়ে আইছি ব্যবস্থা তোমার হেরাই করব ও তার মানে তুমি তোমার নিজের মাইয়ারে পুলিশে ধরাই দিতে চাও দড়াই দিতে চাইটা দড়াই দিতে পুলিশে ধরে দেবো কারণ তুমি বেসালা আমি বেসালা তোমাকে আমি পহর দেব তুমি যেখানে যাবা প্রশাসন সেখানেই যাব মনে রাখো আজব মানুষ তো আমি ওই পাশে না আপনি এই পাশে যান আমি এই পাশে লাভ নাই পাশে আমার বড় সারা দিন পাড়ায় দিতে ডিউটি করবে নাকি আমার ডিউটি তো কর্তব্য পালন করতে হবে স্যার স্যার এই যে আমরা কাগজ আছে কথা হলো স্যার আমরা তুমি না তুমি আমি বিষ খাই গলায় দড়ি দিয়ে এলে তুমি পুলিশ আনছো না হ্যাঁ। বডিগার্ড হ্যাঁ। আমি আর ইচ্ছা করে আর বেশি আরে খাবো তুমি আনলা কি লাগা পুলিশ ওই! তুমি দেখো তো আমি কি করি স্যার 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 আপনি সাথে সাথে যান স্যার আপনি সাথে যান ওখানে যাব আপনি সাথে যাবেন স্যার হাই রে হাই আমার মেয়ে তো কোনোভাবে ফিরাত আছে না স্যারে কি পারবো কি না নলে আমি বড় স্যারের কাছে যাব আবার আচ্ছা আমি বুঝলাম না আপনি আমার বিষ লাগতে কি লাগা আমার স্যারের অর্ডার যেখানে আপনি যাবেন স্যার আমার সেখানে যাই যাবে আমার আপনি ছাড়ে অর্ডার দিছো আমি তো অর্ডার দিই নাই আমার পিছন পিছন আপনি আইবেন না কিন্তু কয়ে দিলাম একটা সর্দার দাঁত ভেঙে আমি কিন্তু ডিউটিতে আছি আমি বেসালা আমি বেসালা আমি বেসালা আমরা পুলিশ দেই কাপড় কিছু কইরে নালে চাপার মধ্যে একটা মাইরা চাপা একদম আউলই যায় এই বেটি তোর হাউস কেন চাপার মধ্যে মারি এই আমরা কিশোর এলাকার মেম্বারে মেয়ে আমি শুনলাম দেন নাম্বার বাইতে আমি ডিউটিতে যেখানে দেবো আমার সেখানে যাইতে হবে কিসের duty? এটা আমার বড় স্যারের অর্ডার বুঝলাম না কিসের ডিউটি স্যার এর বাপ নাম্বার না জি। এই নাম্বারে আমার ঘরে থানা থেকে ডেকে নিয়েছে কেন এর পরে দেবে নাকি ও ওখান বুঝছি তার মানে ওই যে এলো ই করে তো দূর আপনি আবার বেড়া বেড়া নিলেন কেন ভাই যেখানে থাকবে আমার সেখানে থাকতে হবে দেখছেন কি যন্ত্রণা যেহেতু হ্যাঁ বেসালা তুই তো ভালো হোস না এলাকাটা মেম্বারের মেয়ে এই ভাত আমি ছাড়লি না তুই তাইলে মানুষ বিশ্বাস করে না আমি যে ভালো আছি না মানুষ বিশ্বাসই করে না। রাস্তায় ভাইজান রাস্তায় হয়ে যাইছি মানে বলে 12 বছরের লোক এক লোকে কইলো যে চাঁদিতে চুল্লাই এই লোক মতি লম্বা ছোড়া জি জি জি। এই লোকটা কইলো কই 12 বছরের লোক কই এর পর নিয়ে যায় তোমরা লাভ না তোর বাপে তারপরে বড় স্যার অর্ডার পালন করতেই আমার হবে বাপরে তো খারাপ হইলে কিন্তু আমি খারাপ হইছে আমার বাপরে হইছে বড় খারাপ গোরা খারাপ দেখে আগাও খারাপ হইছে। আচ্ছা তো তোর বাপের কিছু কইছে তুই পুলিশ লাগাই দিল আমি কইছি যাও তুমি যদি আমার জ্বালাও আমি এদিকে যাই হেদিকে যাই এর লাগি আমার বাপে খালি জ্বালায় বুঝছেন হ্যাঁ। আমি কইছি তুমি যদি আমার জ্বালাও আমি বিষ খামু ফাঁস দেমু গলায় রশি দেমু গাছে দড়ি ও এখন শোনা বুঝছি যে বিষ খাবো ফাঁস নেবো এই জন্য আপনার আছে পহর দিবেন নাকি জি, জি। আপনি পহরের পুলিশ জি, জি। মানে পহর দিতে সিকিউরিটি গার্ড জি জি আমি বেসালার বড় সিকিউরিটি গার্ড ফাইন 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 এখন ঠিক আছে এখন আর কোনো আনে 12 বাতারি করা হবে না আর তোমার ফসিং ফাসিং প্রেমও চলবে না এটা এই লাড়ি দেখছেন এই লাড়িতে পিড়ে আর ঠ্যাং ভাঙে থইয়া পরে আমি যাম গো কার কারে ওটা পুলিশের সরকারি লোক না ছোটনা ভাঙবো আমার ছোটনা ভাঙবো আচ্ছা ভাই আপনি কি জানি করলেন বেসেলার বেসালার আপনি কয় বছর ধরে চাকরি করেন আমি 60 বছর ধরে চাকরি করি 60 বছর ধরে চাকরি করেন হ্যাঁ এক জায়গায় এই খালি প্রমোশনের দিকে খালি ডিমোশনের দিকে এক জায়গায় 60 বছর ও মানে হ্যাভিজার পোস্টে 60 বছর এ ভাই শুনেন আপনি কি আর কথা বিশ্বাস করেন আমরা না সুলোকে থেকে ডিউটি করতে এই কারণে সবসময় ফ্যান নাই বাবা ভাই গরম কিছু খুলে তো- খেলে এই তো 60 বছর তো কইলো হ্যাঁ। আমার তো মনে হয় যে মার পেট দিয়ে ইয়ে পরে 60 বছর না আরে সরি তুই মেম্বারে মে আসলে বেশি কথা কাজ মানে মনে করে 60 বছর যে মনে হয় ওই বয়সটা হুদা হ্যাঁ। মানে লেহাপড়া হুদা স্যার। একবার চাকরির হুদা স্যার কোন আমি বেসেলার জি বেশি করেন নাই না
সেরিও বেসালা বুঝছেন যেহেতু ডিউটিতে আইছেন তাই না একটু ফুসিয়া ফাসিয়া আপনি বেসালাটা শেষ করা হারেন কি না বলে 12 নিঙ্গে বলে ধুর আপনার কাছে সরকারি লোকের কাছে গেলে কি 12 নিঙ্গে ঠিক করুন ভাই দিয়ে বুঝেন না আপনি 12 নিঙ্গে মহিলা আপনি যে বেসালা রয়েছেন সেটা বুঝেন জি আমি বেসালা তাহলে আমরা ঠিক আছে স্যার আসি ঠিক আছে ভালো আমার থাকেন পক্ষে সম্ভব হবে যদি খালি কানে কানে কি কইলেন কানে কানে যেহেতু আপনিও বেসালা আর আমিও বেসালা ওইটা আলাদা করলাম আর আপনি কি আমার জ্বালাইবেন হারাপথ জি হ্যাঁ আপনি যেখানে যাবেন আমি সেই হেনে আমরা যাইবেন আপনি বাথরুমে যাবেন আমি সেখানে যাবো যদি কোন আপনি হিসু করবার যাবেন আমি অন্য গানে হিসু করবো আমি আর দূরে যাব না এই গাছের লাগে ভাগ দিয়ে মরব কোন গাছে লাগে এই গাছের লাগে। যে না আপনি ফাঁস নিয়ে মরতে পারেন না যেহেতু আমি বেসালার আপনিও বেসালার আমার ডিউটি পালন করতেই হবে আচ্ছা আমি বুঝলাম না আপনি যে বারবার বেসালার কইতাছেন আপনি কি বুঝাইতে চাইতাছেন আপনি আমার বিয়ে হারবেন বিয়া যদি বসেন আমি তো করবোই ও তাহলে তো সমস্যাই নেই আমি তো ওইটাই চাই বিয়ে তো এটা তাইলে আর কোনো টেনশনই নেই হ্যাঁ? হ্যাঁ ও তাই নাকি ও আজকে থেকে আমার চাকরির প্রমোশন বাড়লো রে কি কইন দর্শক ভাইরা দেখলেন তো হারাওয়ালা ডিউটি দিয়ে হ্যাঁ বেসালার আমু বেসালার দুই বেসালার এখানে বিয়া লইয়া গেলাম আপনারা দোয়া করেন আমি বললাম ধন্যবাদ